তুমি তো জানো মায়ের দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমি বিদেশ চলে গেলে মা গ্রামের বাড়িতে একা হয়ে যাব। তাই আমি বলছিলাম কি, আমি চলে গেলে তুমি মায়ের তোমার বাসায় কিছুদিন রাখো। হোয়াট? কি বলতেছে এগুলো? এই নোংরা মহিলার সাথে আমি ফ্ল্যাট শেয়ার করব? ইম্পসিবল। আই এম সরি, আমার পক্ষে এটা সম্ভব না জব্বার। দেখ জলিল, আমার বাসায় আসলে থাকাটা সম্ভব না। আমার বাসাটা ছোট, তার চেয়ে ভালো হয় তুই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ডেজি, দেখো তো কে আসছে। দেখছি। ভাবি, আপনি আমাদের চিনতে পারেন নাই? আমি আপনার দেবর জলিল, আর আমার মা আপনার শাশুড়ি। তো কি করতে হবে এখন? আর তোমরা আমার বাসায় কেন এসছো? ভাবি, সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করবেন? ভিতরে যেতে দিবেন না? বাবা, তুই কেমন আছিস বাবা? ভালো আছিস? তোর সাথে ফোনে একটু কথা বলতে পারি না, মুখটা কেমন জানি খা খা করে। তুই ভালো আছিস বাবা? আছি মা, ভালো আছি। বড় ভাই, ভাবি, তোমরা দুজন মুখ গুমরা করে আছো কেন? আমার আর মারে দেখে খুশি হও নাই? জলিল, এখানে তো খুশি হওয়ার কিছু নাই। তুই কি দেশের একজন প্রেসিডেন্ট যে এমন কেউ না যে আমার বাসায় আসছস তোকে দেখে আমি ধন্য হয়ে যাব আর খুশিতে গাছপরিং এর মতো লাফালাফি করব? তুই এটা কি কথা কইতেছিস বাবা? ও প্রেসিডেন্ট না হইলেও তোর ভাই তো অশিক্ষিত, মূর্খ, ঠিক আছে, কিন্তু তোর আপন রক্তের ভাই, তুই ওর সাথে এমন করে কথা কইতে পারস না। জানি মা, এটা এমন করে বলার কিছু না। আরে দাদু ভাই, আসো আসো, তোমার কোলে আসবে মানে? আপনার কি মাথার সমস্যা? আপনি আমার বাচ্চাকে কোলে নেবেন মানে? আপনার কি মাথা ঠিক আছে? আপনার যে নোংরা হাত, ওই হাতের জীবাণু আমার বাচ্চার শরীরে ছড়িয়ে পড়লেও তো অসুস্থ হয়ে যাবে। এই, তুমি কিছু বলতেছো না কেন? আমার হাত তো নোংরা না মা। গ্রামের মানুষ তো সেরকম একটু থাকে। বড়পা, এসব তুই কি বলছিস? মামিমা হয়তো গ্রামে থাকে, গ্রামের মানুষ শহরের মানুষের মতো এত চাকচিক্য বোঝে না, কিন্তু তাই বলে ওনাদের গায়ে রোগ জীবাণু থাকে না। রাইসা, আমার কি এখন তোর থেকে জ্ঞান নিয়ে চলতে হবে? হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করেই জ্ঞান আছে। বেশি কথা বলবি না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, জান্নাতকে নিয়ে রুমে যা। চল। আচ্ছা জলিল, তোরা না জানিয়ে হঠাৎ আমার বাসায় আসলি কেন? ও ভাইজান, একটা সুখবর দেওয়ার জন্য তোমারে অনেক দিন ফোন দিছি, কিন্তু তুমি মনে হয় ব্যস্ততার কারণে আমার ফোনটা ধরতে পারোনি। সুখবর না চাই, বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা খসানোর ফোন দিয়ে আর কি। সি সি ভাবি, এটা কেমন কথা কইলেন? আল্লাহ আমার হাত পা দিছে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ক্ষেত খামারে কাজ করে, গরু ছাগল পালন করে, তারপরেও বড় ভাই থেকে 2 টাকা নেওয়ার মন মানসিকতা আমার কোনোদিন হয়নি, হবেও না। হব মা, জলিল ঠিক কথাই কইছে, ও এমন পোলা না। দেখো মা, তোমার ছোট ছেলের ভূমিকা শুনে আমার লাভ নেই। সুখবরটা কি সেটা বলো। ভাইজান, সুখবরটা হইল গিয়া, আমার জমানো টাকা, গরু ছাগল বিক্রি করা টাকা দিয়া আমি মালয়েশিয়া যাওয়ার একটা ভিসার ব্যবস্থা করছি। ঢাকায় আসছি, টিকিটটা কাটলেই কয়েকদিনের মধ্যে আমি চলে যেতে পারবো। হ বাবা, ও ঠিকই কইছে,
ও তোর মতন লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ ঠিকই ওর মুখের দিকে তাকাইছে। যাক, ভালো হয়েছে। ভাইজান, তুমি তো জানো মায়ের দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমি বিদেশ চলে গেলে মা গ্রামের বাড়িতে একা হয়ে যাব। তাই আমি বলছিলাম কি, আমি চলে গেলে তুমি মায়ের তোমার বাসায় কিছুদিন রাখো। হোয়াট? কি বলতেছে এগুলো ও? এই নোংরা মহিলার সাথে আমি ফ্ল্যাট শেয়ার করব? ইম্পসিবল। আই এম সরি, আমার পক্ষে এটা সম্ভব না জব্বার। দেখ জলিল, আমার বাসায় আসলে থাকাটা সম্ভব না। আমার বাসাটা ছোট, তার চেয়ে ভালো হয় তুই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ওখানে মা আরামে এসে থাকবে, তারপর তুই বিদেশে যা। এটা তুই কি করলি জব্বার? আমার এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো? তোরাতে বড় ফেলাটা আমার জায়গা হইব না। ভাইজান, এমন একটা কথা তুমি কইতে পারলা? তোমার একটু বুক কাঁপে নাই? যে মা আমাদের জন্ম দিছে, মানুষের বাড়িতে কাজ করে আমাদের দুই বাইরে বড় করছে, পেটে দুই বেলা দুই মুঠো খাবার দিছে, বাবার সব সম্পত্তি বিক্রি করে তোমারে বড় করছে, লেখাপড়া শিখাইছে। আজকে তুমি সেই মারে বৃদ্ধাশ্রমে রাখতে চাও? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওনাকে আমার বাসায় রাখা সম্ভব না, উনি বৃদ্ধাশ্রমেই থাকেন। মা, ভাইজান এটা কি বললো? তোমার বৃদ্ধাশ্রমে রাখবে? তা হতে পারে না মা। আমি ছেলে হইয়া তোমারে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না মা, পারবো না। আমি পারবো না।